হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উৎসব ব্লগার। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমার কবুতরগুলো আকাশে উঠতেছে। যারা কবুতর প্রেমী আছে তাদের কাছে এটা সব থেকে সুখের মুহূর্ত, যে মাঠ থেকে খাবার খেয়ে আসে বা আপনার কবুতরগুলো সকালবেলা ঘর থেকে ছাড়লে মাথার উপর দিয়ে দু একটা চক্কর মারে। এটা হচ্ছে সব থেকে একটা ভালো দৃশ্য কবুতর প্রেমীদের কাছে। মানে এটা দেখলে আসলে মনটা ভরে যায়। আমার মনটা তো ভাই ভরে যায়, কার মনটা কি হয় সেটা আমি জানি না, তবে আমার মনটা ভরে যায়, আমার দেখতেও অনেক ভালো লাগে। এই বন্ধুরা, আমার এখানে বর্তমান কবুতর আছে প্রায় 15 থেকে 16 জোড়া। তার মধ্যে বেশ কিছু রানিং আছে আর কিছু নবীন আছে। তো আশা করি সেগুলো আস্তে আস্তে রানিং হয়ে যাবে। আর আমি যেহেতু নতুন ঘর উঠাইছি, এই জন্য আমার কবুতরগুলো একটু অল্পে মানে আস্তে আস্তে ডিম বাচ্চা করতেছে। এতদিন না হলে অনেক কবুতর হয়ে যেত, যেহেতু ডিম বাচ্চা নতুন করতেছে, অল্প অল্প করে করতেছে, কোরার তলে থাক, যেহেতু নতুন ঘর উঠাইছি। আর আগের ভিডিও তো অনেকে দেখছেন যে আমার ঘরটা ছিল ওয়ালের মধ্যে, যারা আমার অনেক আগে থেকেই ভিডিও দেখে আসেন অনেকেই জানেন। আর আমি নতুন ঘর যেহেতু উঠাইছি, এই ঘরে এখন ওদেরকে একটু সেট আপ করতে আমার বহুত ভাই কষ্ট হয়েছে। তারপরে সেট আপ করে এখন কম বেশি ডিম বাচ্চা দেওয়া শুরু করছে। তো ডিম অলরেডি কয়েক জোড়া পেরে দিছে, আর আশা করি যে কিছুদিনের মধ্যে কয়েক জোড়া ডিম ফুটে যাবে। তো কিছু কবুতর আছে ডিম বাচ্চা দেওয়ার জন্য মানে ঘরেই করছিল, ওগুলো এখনো ডিম দিতে পারে নাই, যেহেতু ওদের মানে ঘরটা এখনো ভালো করে সেট আপ হয় নাই, এখনো কাঠটা শুকাচ্ছে ভালো করে। যেহেতু আমার কাঠটা কাঁচা ছিল, আমার কাঠের উপরে টিন দিব, কাঠটা শুকোচ্ছে, ভালো করে শুকোলে অবশ্যই টিন দিয়ে দেবো বর্ষা আসার আগেই। আর আমার হচ্ছে যে কবুতরগুলো আছে সব মানে বেশ কয়েক জোড়া কবুতর দেখলাম অলরেডি 5 জোড়া না 6 জোড়া দেখলাম যে বাচ্চা ডিম দিয়ে ফেলেছে। আশা করি ওই জোড়ার বাচ্চা কিছুদিনের মধ্যে ফুটে যাবে। আর কিছু কিছু কবুতর দেখলাম খোরও টানতেছে, এগুলোও আশা করি যে কিছুদিনের মধ্যেই ডিম দিয়ে দেবে। এতদিন আমার কবুতর প্রচুর কবুতর হয়ে যেত, তবে ওই যে নতুন ঘর নতুন সেট আপ করছে সব কিছুই, ওদেরও একটু সেট আপ হতে সময় লাগতেছে। তো কিছুদিনের মধ্যে ডিম বাচ্চা করে দিবে। আর আমার কবুতর যেহেতু মাঠ থেকে খাবার খেয়ে আসে, আমার এই কবুতরগুলো আমি কখনোই হারাতে চাই না। দেশি কবুতর গিরিবাস বা বুনো কবুতর এগুলো আমি রাখতে চাই। আমার কবুতর মাঠ থেকে খাবার খেয়ে আসুক, এটাই দোয়া করি। আপনারাও দোয়া করবেন যেন আমার কবুতরগুলো মাঠ থেকে খাবার খেয়ে আসতে পারে। আর আমি মাঠ থেকে খাবার খেয়ে আসে এটাই চাই। আমার কবুতর কিন্তু যখন প্রথম প্রথম কবুতর পালতাম, তখন কবুতর কিন্তু মাঠে খাবার খেতে যেত না, বাড়িতেই পড়ে থাকতো অল টাইম। আর ওদের বাড়িতে পড়ে থাকলে ওদের চেহারা মানে গায়ে কালি মাটি চুটি লেগে কিছু কিছু সাদা কবুতর হয়ে যায়, অন্যরকম কালার হয়ে যায়। তা এটা অনেকের বাড়িতেই হয়, এটা আমি চাই না। আর এখন উপরওয়ালা ইচ্ছা এখন আমার ওইরকম আর হয় না। ওরা এখন মাঠ থেকেই খাবার খেয়ে আসে এবং ওদের সুস্থ শরীর এবং ডিম বাচ্চাও ভালো করতেছে। এবং ওদের যে কালারটা আছে সেই কালারটাও কিন্তু নষ্ট হয় না। আর যেহেতু মাঠ থেকে খাবার খেয়ে আসে, আর আশা করি যে সামনে ওরা মাঠ থেকে খাবার খেয়ে আসবে। আমি কিন্তু ঘরটা আর একটু সুন্দর করে বানাইতে পারতাম, তবে অতটা সুন্দর করে বানাই নাই। যেহেতু আমার খুবই জরুরি ছিল, আমার প্রতি রাতে কবুতরগুলো বন বিড়ালে ধরছিল একটা দুটো করে, আর কিছু কবুতর হারিয়েও যাচ্ছিল। তো সবাই অনেকেই কম বেশি জানেন, এই জন্য তাড়াহুড়ো করে ঘরটা বানানো। তো আশা করি ডিম বাচ্চার ভিডিও সামনে পাবেন, সবাই দোয়া করবেন যেন বাচ্চা কাচ্চাগুলো তাড়াতাড়ি বড় হয়, তাড়াতাড়ি ফুটে। তো প্রিয় বন্ধুরা, আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন আর আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।